আছো তোমরা সবাই? আমাদের গাছের পুঁই শাক তোমাদের রান্না করে একদিন দেখিয়েছিলাম। আজকে পুঁই ভিটুই হয়েছে, সেইটা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। তার জন্য দেখো এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এখানে মুলো নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচো কুচো করে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। চলো এইবারে শুটকি মাছটা কাটা যাক। এই দেখো শুটকি মাছ কত সুন্দর দেখতে লাগছে। চলো এবার এগুলো আমি কাটবো। সবটা করব না, কিছুটা রেখে দেবো আর কিছুটা করব। এই যে এটা নিহেরে শুকো, মানে লটিয়া শুকো যাকে বলে, এইটাই আমাদের খাওয়া হয়। এই যে কেটে ভালোভাবে গরম জলে ধুয়ে নেব। এই যে মুন্ডুটা কেটে বাদ দিয়ে দেবো, আর এই যে এগুলোকে ফেলে দেবো, দিয়ে এইরকমভাবে পিস করে নেব। সবটা করব না, এই এই একটা করবো আর এইটা ওইটা রেখে দেবো, এইটা করবো। গাইস কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। গাইস কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। এই যে ধুয়ে রাখা শুটকি মাছটা আমি একটু তেলে ভেজে নেব। অনেকে সবজির ওপরেও দেয়, আমি একটু ভেজে দেব। গন্ধে মোমো করছি, আর যেন এক থালা ভাত খাওয়া যাবে। যে কে কে ভালোবাসো শুটকি মাছ খেতে আমাকে একটু কমেন্টে জানিও। অনেকে ভালোবাসে আর অনেকে ভালোবাসে না। আমাদেরই ক্যামেরাম্যান রিমি, মানে আমার ননদ খায় না, তবুও ক্যামেরা করে দিচ্ছে। এখন ভাজো বলে সে চলে গেছে, এতক্ষণ করে দিচ্ছিল। এই যে কড়াইয়ের মধ্যে এবার আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেব। গাইস লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। গাইস ভাজা হয়ে গেছে, এবারে কড়াই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এবারের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। মাসি পেঁপে দিতে এসেছে, বাবা দাও। দুখানা পেঁপে দিয়ে গেছে আমাকে, দেখতে পাচ্ছ কত সুন্দর গাছের টাটকা পেঁপে। গাইস লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এই যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আলুটা কষিয়ে নেব। এর উপরে কেটে রাখা মূলোটা আমি দিয়ে দেবো। একাই ভিডিও করছি, এখন গন্ধ এসে চলে গেছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। ভালোভাবে কষিয়ে মশলা দেবেন। লবণ, লঙ্কার গুঁড়ো, পুঁই শাকটা দেবো। পুঁই শাকটা কড়াইটা আমার ছোটো হয়ে গেছে, অল্প অল্প দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। হলুদ গুঁড়ো, মশলার জল দিচ্ছি কিছুটা, দিয়ে ভালোভাবে এবারে কষিয়ে নেব। গাইস দেখতেই পাচ্ছ আমাদের তো ঝাল একটু বেশি খায়, তোমরা সবাই জানো। এইবারে এর মধ্যে আমি পুঁই শাকটা তুলে দেব। একেবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এরকমভাবে নেড়ে আর ঢাকা দিয়ে দেব, যাতে কমে গেলে আবার দেব, না হলে হবে না। ছোট হয়ে গেছে কড়াইটা, বড় কড়াইটা বের করা হয় না আমার। অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব ঢাকা দিয়ে। শুটকি মাছে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না গাইস। তোমরা কে কে শুটকি মাছ খাও আমায় জানাবে। আমার তো খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে, ছেলেও খায়, আমার ছেলে, তারপরে আমার বড় খায়, সবাই খায়। শুধু ওই যে আমার ননদিনই খায় না, তো কোদ দিয়ে এসেছে কে জানে। কিছুটা জল দিয়ে
আর ঢাকা দিয়ে দেব। খুলে একটু দেখা যাক, অনেকটা স্বাদ কমে গেছে। এবার এটা ভালোভাবে ঘেঁটে আবারও একবার ঢাকা দিয়ে দেবো। এইবারে শুটকি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে শুটকি মাছটার গন্ধ এর মধ্যে যেন মম করে। এই দেখো গাইস, ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এবারে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ঢাকা দেব। চলো, এই যে রেডি হয়ে গেছে তরকারি আমার কমপ্লিট গাইস, দেখতেই পাচ্ছ। এবারে নামিয়ে নেব গাইস। হয়ে গেছে শুটকি মাছ দিয়ে পুঁই ভেটুলি দিয়ে তরকারি। তাহলে ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে। ওকে গাইস, বাই।